আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের ঝোল। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে পেঁয়াজ কুচিটা আমি খুব ভালোভাবে করে ভেজে নিব। এর মধ্যে আমি 3টা আলু কেটে নিয়ে সেগুলোও ভাজতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর আলু আমি একসাথে ভেজে নিচ্ছি। এরপর আমি অল্প পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে নিচ্ছি। আমি আগে থেকে হলুদ লবণ কোনোটাই আলুতে মিক্স করে দেয়নি, আমি ভাজতে ভাজতেই দিয়ে দিয়েছি। এরপর যখন আলুগুলা ভাজা হয়ে যাবে আর পেঁয়াজটাও লালচে হয়ে যাবে, ঠিক সেই পর্যায়ে আমি আলুগুলা উঠায় নিব। এরপর আমি এখানে অল্প পরিমাণ পানি দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করব। খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এরপর আমি এক এক করে শুকনো উপকরণগুলো অ্যাড করব। আমি হলুদ দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ, দিয়ে একটু ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। নিয়ে এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করেছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন পেস্ট দিয়েছি। দিয়ে খুব ভালোভাবে করে কষায় নিচ্ছি। মাংসের মশলা যতটা ভালোভাবে কষানো যাবে, মাংসটা খেতে ততটাই ভালো লাগে। এরপর আমি এখানে 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া দিয়েছি। এটা আমার ঘরে তৈরি করা, এর জন্য পরিমাণে একটু কম দিচ্ছি, নাহলে ঝালটা বেশি হয়ে যাবে। আপনারা যে যেমন ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী ঝালের পরিমাণটা দিয়ে দিবেন। এরপর আমি আমার নিজের ঘরে তৈরি করা স্পেশাল গরুর মাংসের মশলাটা আমি এখানে দিয়ে দিয়েছি 1.5 চামচ পরিমাণ। আমি গরম মশলার ভিডিওটা ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব। এরপর আমি 1/2 চামচ পরিমাণ আদা পেস্ট দিয়ে দিয়েছি। খুব ভালোভাবে করে কষায় নিচ্ছি। মশলা কষানো হয়ে গেলে এরপর আমি এখানে মাংস অ্যাড করব। আমি এখানে 450 থেকে 500 গ্রামের মতো মাংস নিয়েছি। খুব ভালোভাবে করে মশলার সাথে আমি মাংসগুলা মিক্স করে নিচ্ছি। আমি একটু সময় নিয়ে মাংসটা কষায় নেব। মাংসটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি অল্প পরিমাণ পানি দিয়ে মাংসের সাথে একটু মিক্স করে নিচ্ছি। এরপর আমি ঝোলের পানিটাও অ্যাড করে নিচ্ছি। এরপর এর ভিতরে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিব। আলুগুলা আর মাংসের সাথে একটু মিক্স করে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এর মাঝে আমি মাংসটা নেড়ে চেড়ে দেখেছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো মাংসটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে আবারও 1 চামচ মতো গরম মশলাটা অ্যাড করে খুব ভালোভাবে করে মিক্স করে নিয়েছি। 2 মিনিট এরকম আমি নেড়ে চেড়ে এবার মাংসটা চুলা থেকে নামিয়ে নেব। এরপর আমি সার্ভ করে নিয়েছি। তো এভাবে করে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।